হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটাও রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা ফ্রেশ হয়ে এই যে ব্রেকফাস্টে বানাতে লাগছি। ব্রেকফাস্টে আছে হলো আজকে রুটি আর আলু ভাজা। তো এই যে আলুটা ভেজে নিচ্ছি এখানে। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তাহলে তোমাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারবো আর ভিডিও দেওয়ার জন্য উৎসাহও পাবো। তো এই যে আলু ভাজাটা করে নিচ্ছি, তারপরে এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো এখন আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। এই বাসনগুলো মেজে তারপর আবার দুপুরের জন্য রেডি করব আর বাকি কাজগুলো করতে থাকবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা থাম্বনেলে তো দেখেছো আমি কী বিষয় নিয়ে কথা বলবো আজকে একটু। ওটা মনে করো সম্পূর্ণটাই আমার নিজের পার্সোনাল, একদম মানে আমার সাথে যা হয়েছে বা বা আমি আমার যেটা অভিজ্ঞতা আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু গল্প করবো আর কি। তো সেটা হলো আমি ওটা 2007-এর কথা। 2007-এ যখন আমি ফার্স্ট টাইম আমি চণ্ডীগড়ে আসি আর কি, তখন তো আমার কোলে আমার প্রথম বাচ্চাটা আমার তখন 7 মাসের কোলে আমার। তো আমি ওখান থেকে একাই আসি। একা আসি, আমার বর যেতে পারে নাই আমাকে আনতে জন্য। টিকিট সব করে দিয়েছিল, ওর ছুটি হয় না দেখে। আর তখন আমার আসাটা খুব জরুরি ছিল দেখে আমাকে ওখান থেকে আসতে লাগে। আর যাদের সাথে আসছিলাম তাদের মানে চেনা পরিচিত ছিল আমাদের, আমার দুজন ছিল, দুজনের মতো। তো সেটা তো বুঝতেই পারো, আর নিজের বলতে আমার বর বা মা বাবা কেউই ছিল না আমার সাথে। তো সেই সময় আমি মানে মানে হিন্দি কথা একদমই বলতে পারতাম না। মানে আমরা তো সেরকমভাবে মানে সেরকম মানে কোনো হিন্দি মুভি টুভি দেখি নাই যে হিন্দি ভাষা টাষা শিখবো, মানে সেরকম। এখন যেরকম বাচ্চা কাচ্চা সবসময় সব কিছু শিখে যায়, খুব তাড়াতাড়ি শিখে যায়, তখন সেই সময়টা সেরকম হয়তো ছিল না, বা জানি না, আমি শিখতে পারিনি হয়তো। তো তখন মানে হিন্দি কথা বলতে পারতাম না। কেউ একটা কথা বললে পরে না শুধু মাথাটা মানে নাড়িয়ে দিতাম আর কি, হ্যাঁ না, ওই মাথা নাড়িয়েই জবাব দিতাম। তো ওই সময় যখন আমি ট্রেনে করে আসি, আর ট্রেনে ওঠাটাও সেটাও আমার ফার্স্ট টাইম, এত দূরপাল্লার ট্রেনে। বন্ধুরা, আমি কোনো দিন আমি মানে বেশি দূরে বাড়ির থেকে দূরে কোনো দিন যাইনি। মানে কি বলবো, এই যে বিছানাটা করতে চলে এসেছি, দেখতে থাকো তোমরা আর আমি বলতে থাকি আমার গল্প। তো তখন আমি না ওখানে মানে প্রথমবার আমি দূরপাল্লা ট্রেনে চড়ি তখন। আর একবার গেছিলাম বাড়ির থেকে দূরে বলতে আসাম গেছিলাম ঘুরতে। তো সেটা বাসে গেছি, বাসেই আসছি। তো ট্রেনে করে যাওয়া হয় নাই। তো আমি তো সেরকম মানে কিছুই জানি না, আর হিন্দি কথা যখন বলতেই পারি না, একদমই বলতে পারি না, তখন আমার মা আমাকে ট্রেনে তুলে দিয়ে যায়, তাদের সাথে আমি আসি। তো ট্রেনের মধ্যে যখন ছিলাম তখনও প্রচণ্ড অসুবিধা, এতটুকু ছোটো বাচ্চা নিয়ে। আমার বাচ্চাটা কারো কাছে যাচ্ছিলও না, আমি মানে বাথরুমও যেতে পারছিলাম না, মানে এতটাই মানে তখন নিজেকে এতটা অসহায় লাগছিল না, মানে কি বলবো। হ্যাঁ, কিন্তু কি করব, তখন বরকে তো দোষ দিতে পারবো না, কারণ তারও ওরকম ছিল যে সে ওই সময় ছুটি পায় নাই, আর আমার আসাটা খুব জরুরি ছিল। তো সেজন্য আমাকে আসতে লাগছে। আর তার মধ্যে তখন আমাদের উত্তরবঙ্গে তখন ঠান্ডাটা সেরকম পড়ে নাই, নভেম্বর মাস ছিল প্রথম দিকেই মনে হয়। কিন্তু আমার এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছিলো তখন, দিল্লিতে প্রচুর ঠান্ডা আর কি। তখন তো ওখানে ট্রেনের মধ্যে করে যখন আসছি, আমার যখন কোনো কিছু দরকার পড়ছিল না, যেরকম জল টল কোনো কিছু দরকার পড়ছিল, তো আমি মানে যে মানে বলবো যে কাউকে, সেটাও আমি বলতে পারছিলাম না। যারা আমার সাথে ছিল তাদেরকে বলতাম আমাকে জল কিনে দাও, আমাকে এই খাবার জিনিসটা কিনে দাও, ওটা কিনে দাও, মানে এরকম অবস্থা আর কি। মানে কোনো কিছুই মানে বলতে পারতাম না আর কি। আর বাচ্চাটা কারো কাছে যাচ্ছিলো না, খুব অসুবিধা হচ্ছিলো, ওয়াশরুম যেতে খুব মানে খুবই অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, সেরকম করে আসি। আর আমার বড় আমাকে সকালবেলা মানে যেদিনকে আমার ট্রেনটা আসার কথা, ও সকালবেলা মানে চণ্ডীগড় থেকে আগের দিন বের হয়ে গেছে, ও আমাকে সকালবেলা স্টেশনে যাবে, গিয়ে আমাকে ওখান থেকে ডাইরেক্ট চণ্ডীগড়ে নিয়ে আসবে। তো সেরকম কথা ছিল, কিন্তু কোনো কারণে ট্রেনটা না অনেক রাত্রেই ঢুকে যায় ট্রেনটা। তো সেই জন্য মানে আমাকে রাত্রেবেলা স্টেশনে থাকতে লাগে। তো স্টেশনে থাকতে লাগে। আর বন্ধুরা, যখন আমি ট্রেন থেকে নামিয়ে আমি ভয়ে একদম হাত পা জড়সড় হয়ে গেছে আমার। এত লোকজন, এত আলো, এত মানে একটা ইসে দেখে না, দিন না রাত তো বোঝাই যাচ্ছে না। আর এত লোকজন, এত আলো দেখে মানে মানে কি বলবো, নানান রকম লোক, এগুলো দেখে আমি ভয়ে একদম জড়সড়। মানে আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না, আমার পায়ে পায়ে বাড়ি খাচ্ছিলো, এরকম অবস্থা। মানে বলে না, যেরকম লাগছিলো, যেরকম কোনো সময় আমরা মুভিতে দেখেছি বা কোনো সিরিয়ালে দেখেছি, যে গ্রামের থেকে যখন মেয়েরা আসে বা বউরা মানে কেউ যখন প্রথমবার শহরে আসে কীরকম অবস্থা হয়। তো ঠিক আমাকে তখন নিজেকেও সেই জায়গাটাতেই লাগছিলো যে হ্যাঁ সত্যিই আমিও তখন নিজেকে ওই জিনিসটাই ভাবছিলাম যে আমি কি সত্যিই মুভি দেখছি যে এরকম হচ্ছে আমার সাথে, মানে এরকম অবস্থা আর কি। মানে ভয়ে আমি একদম জড়সড়, মানে নানান রকম মানে চারিদিকে আওয়াজ ওর মানে প্রচণ্ডভাবে, আর এত মানে কি বলবো, তোমরা বুঝতেই পারছো প্রথমবার। হ্যাঁ, আর ছোটো বাচ্চার সাথে নিজের বলতে কেউ নেই। তারপরে তো সেখানে স্টেশন থেকে মানে কিছুই তো জানি না, স্টেশনে হাঁটতে লাগে কী করে সেটাই তো জানি না।
হ্যাঁ, মানে স্টেশনে হাঁটাটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে বন্ধুরা। সবাই তাড়াহুড়া করে যায়, এদিক থেকে ও ধাক্কা মারছে, ওদিক থেকে ও ধাক্কা মারছে, এরকম অবস্থা। মানে সবারই তো তাড়াহুড়া থাকে, যাদের ট্রেন ধরার থাকে, মানে এরকম অবস্থা। ওরা যাদের সাথে আসছে ওরা এগিয়ে যাচ্ছে, আমি পিছনে বাচ্চা কোলে নিয়ে হাতে ব্যাগ, মানে কি বলবো। তারপরে তো যাই হোক, ওখানে স্টেশনের পরে না ওরা আমাকে এক জায়গায় বসিয়ে দেয়, দিয়ে ওরা বাইরে চলে যায় খাওয়া খেতে, আমাকে একা বসিয়ে দেয় ওখানে। আর আমি যখন ওখানে বসে থাকি বন্ধুরা, আমি বসে বসে কান্না করতেছিলাম, কারণ আমি ভয়ে, মানে কি বলবো, মানে যাকেই দেখতেছি কেউ আমার দিকে তাকালেও ভয় পাচ্ছি, মানে এরকম অবস্থা। মানে ভয়ে মানে আমার গলা টলা শুকিয়ে মানে একাকার অবস্থা। ছোট বাচ্চা কোলে আমি কি করব মানে জানি না। আর তখন ফোন তো ছিল না, ওরা গেছে তো গেছে, 1-1.5 ঘন্টা পরে আসছে ওরা। আর এমন যে আমি আমার বরকে ফোন করব বা কিছু একটা বলবো সেটাও বলতে পারছি না। আর এত আওয়াজের মধ্যে মনে হয় না কেউ কারো আওয়াজ শুনতে পেতো, মানে ফোনের মধ্যে। তারপরে তো আমি ওখানে বসে বসে পুরো কান্না করছিলাম, মানে একদম। তারপরে যখন ওরা 1-1.5 ঘন্টা পরে আসলো, তখন মনে হলো যে হ্যাঁ, মানে আমার মানে নিজের আত্মাটা আমার ভিতরে আসলো, এরকম অবস্থা হয়ে গেছিলো আমার ভয়ে আর কি। বাচ্চাটাকে নিয়ে, আর প্রচণ্ড ঠান্ডা। আর আমি না সেরকম ঠান্ডার কাপড় টাপড় নিয়ে, মানে যেরকম একটা তৈরি থাকে না জানা থাকবে, সেরকমও ছিল না। এদিকে ঠান্ডাও লাগছে, আর এদিকে মানে বাচ্চাকেও মানে সেভাবে আমাকে রাখতে হচ্ছে, মানে এরকম লাগছে, মানে ভয়, মানে ভয়টা আমি এখন তোরই, আমি যখন ভাবি তোমাদেরকে বলছি, আমাকে এখনও ওই জিনিসটাই ওটা হচ্ছে। তো সেই সময় তারপরে তো যাই হোক, ওরা আসে ওখানে, আসার পরে তারপরে ওরা তো বাইরে খাওয়া দাওয়া করে ঠরে আসছিলো, আর আমার জন্য অল্প খাওয়া কিনে নিয়ে আসছিলো। নিয়ে আসার পরে আমি তো আর ভয়ে, মানে এরকম অবস্থা, ওদেরকে বলতেও পারছি না যে তোমরা আমাকে রেখে গেছো, আমাকে মানে কিছু বলতে পারছিলাম না, মানে এতটাই এসেছিলাম। তারপরে যাই হোক, সকালবেলা আমার বর আমাকে ওখানে দেখা হয়, আসে ও। আসার পরে তারপরে মানে একটা মানে নিশ্চিন্ত হই যে আমি যে জায়গায় আসছিলাম, যার কাছে আসছি তাকে পেয়ে গেছি। একটা মানে সাহস, মানে ভেতরে একটা ওইটা হয় আর কি। তারপর ওখান থেকে ডাইরেক্ট আমি চণ্ডীগড়ে চলে আসি ওর সাথে। আর তোমাদের সাথে এটা আমার শেয়ার করা ছিল, মানে তখন মানে যে অভিজ্ঞতাটা আমার হয় আর কি, যে তখন আমাকে এরকম লাগে যে জীবনের তো একটা লাইফ চেঞ্জ হয়ে গেছে আজকের থেকে, আমি মানে এখানে থাকতে হবে কিছু, মানে যেটাই হোক। তো এই যে দেখো, ছেলেও উঠে যাবে এখন, এই যে ছেলেকে আনতে যাচ্ছে, ছেলে উঠে গেছে। তারপরে ওখান থেকে তারপরে মানে সেই এতটাই মানে তখন থেকে মানে একটা ইসে হলো যে না, এখন আমাকে অনেক কিছু শিখতে হবে, এখানে এসে আসছি যখন, এখন আমাকে অনেক কিছু শিখতে হবে। বন্ধুরা, আজকে প্রায় এতগুলো বছর পরে এখন আমি সব কিছু একাই করি নিজের হাতে। সে যেখানেই যেতে হবে না কেন, মানে স্কুল বলো, যেখানেই যাওয়ার হোক, মানে কোনো অফিসিয়াল কাজে হোক, বা মানে ডাক্তারের কাছে হোক, বাজার হোক, মানে নিজের ঘরের যে কোনো জিনিস, তোমরা তো ভিডিও দেখতেই পাচ্ছ, টোটালি এখন আমি নিজেই করি আর কি। তো সেই দিন আর এখন, মানে সেই দিনটাতেই মানে ধরতে গেলে আমি ওই একদিনেই মনে হয় সব কিছু শিখে গেছি, যে জীবনটা সত্যিই কী না, যে যে মেয়েটা বাড়ির থেকে কোনো সময় বের হয় নাই, বেশি দূরে যায় নাই। দেখো, এই যে ছেলে ঘুম থেকে উঠেছিল, ওকে একটু আদর টাদর করে, একটু শান্ত করে তারপরে আমি আবার কাজে লাগি। ওকে গান শোনাচ্ছিলাম, ওর সাথে গল্প করছিলাম। আর ও না ক্যামেরার দিকে তাকাতেই চাচ্ছিলো না, ওকে বলছিলাম ও তাকাবেই না ক্যামেরার দিকে। ওই দেখো, ওই যে আবার ঘুরে যাবে। তো সেরকম হয় না যে জীবনে তুমি যেখানে গিয়ে ঠেকবা সেখান থেকে শিখবা। তো সেদিনকেই হয়তো আমি অনেক কিছু শিখে গেছি বন্ধুরা। সেই দিনটা যখন, সেদিনটার কথা ভাবলে পরে এখন তো সেরকম মানে এখনও সেই জিনিসটা মানে কীরকম যেন একটা ভেতরে লাগে। কিন্তু হয়তো সেদিনকে আমি যখন আসছি, আর সেদিন থেকেই হয়তো আমার জীবনে মানে একটা নতুন মানে একটা মানে ইসে হয়েছে, মানে কি বলবো আর কি, সব কিছু মানে জানা চেনা, মানে কি করে তারপরে কথা বলা, হিন্দি কথা শেখা, এখানে সব কিছু এখানকার। তো সেইভাবেই আজকে আমি এই জায়গাতে বন্ধুরা কত বছর মানে কাটিয়ে দিলাম এইভাবেই। এখন আর কোনো অসুবিধা হয় না। এখন তো আমাকে, এখন আমি আমার বরকে বলি, তো এখন আমাকে দিল্লি স্টেশন কেন, আমাকে যদি কেউ গিয়ে যদি কোনো অন্য দেশেও গিয়ে আমাকে কোথাও বসিয়ে দেয়, বা অন্য স্টেটে, যেটা এর থেকে বড় কোনো স্টেটে গিয়ে বসিয়ে দেয়, বা মুম্বাইতে, যেখানে হোক, আমি আর কোনো দিন হারাবোই না। আমি যেখানের মানুষ সেখানে পৌঁছে যাব। মানে এতটাই স্ট্রং হয়ে গেছি, এতটাই মানে সাহস হয়ে গেছে আমার মধ্যে, মানে কি বলবো, এখন আর ভয় করি না। সেদিনকার কথাটা মনে পড়লে খুব খারাপ লাগে। হ্যাঁ, কিন্তু কিছু করার ছিল না, বর আসতে পারে নাই, তাকে দোষ দিয়ে লাভ নাই যে সে কেন আমাকে এভাবে আসতে হলো। কিন্তু কি করব, তো ওভাবেই আসছি আমি, একা একা আসছি ওখান থেকে বরের কাছে। আর তখন এখনকার মতো তো আর তখন অতটা এসেছিলাম না, বললাম না যে নিজেকে লাগছিল যে মানে মুভির মধ্যে যেরকম দেখি না, একদম ঠিক সেরকম সিনেই আমার চোখের সামনে ভাসছিল।
আর আমি তো ওখানে মানে বললাম না, কেউ আমার দিকে তাকালেও আমি মানে মানে আমার ভয় করছিল যে আমার দিকে কেন তাকাচ্ছে। আমাকে কিছু জিজ্ঞাসা করলে পরেও আমি কিছু বলতে পারছিলাম না, কারণ আমি তো হিন্দি কথা বলতেই পারি না। আমাকে কেউ এসে কিছু অনেক কিছু জিজ্ঞাসা করে, স্টেশনে বসলে পরে না অনেক জিজ্ঞাসা করে, কোন ট্রেন কোথায় আসবে কী বিষয়, এগুলো অনেকে জিজ্ঞাসা করে। সেরকমই কিছু জিজ্ঞাসা করছিল হয়তো আমাকে। এখন যেরকম বুঝি তখন তো আর বুঝতাম না। তো এরকম আর কার কার সাথে হয়েছে তোমরা জানো আমাকে, ছোটো মোটো তোমাদেরও ঘটনা কমেন্ট বক্সে বলতে পারো। তাহলে বলো তো কি মানে নিজেকেও একটা লাগবে যে হ্যাঁ এরকম এটা, হ্যাঁ এরকম অনেকের সাথে হয়েছে, আমারও মনে হয় অনেকের সাথে হয়েছে, কেউ না কেউ এরকম প্রথমবার আসছে। কিন্তু যেটা আমার সাথে হচ্ছে আমি তোমাদের বললাম সেটা পুরো আমার পার্সোনালি, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে এরকমভাবে আমি আসছি প্রথমবার যখন চণ্ডীগড়ে আসি। তারপর তো দিল্লিতেই পৌঁছাই প্রথমে ট্রেনে, পরে দিল্লির থেকে চণ্ডীগড়ে আমি বাসে করেই আসি, চণ্ডীগড়ে বাসে করে আসি। আর সেই থেকে আজ পর্যন্ত চণ্ডীগড়েই রয়ে গেছি। তো তোমাদেরকে তো আমি চণ্ডীগড়ে আমি বলি, আমি চণ্ডীগড় থেকে তোমাদেরকে ব্লগ শেয়ার করি, তোমরা তো দেখতেই পাও। এই জায়গাটা না এত নোংরা নোংরা দেখছো না বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি নোংরা নয়, এটা না নতুন ঘর তো, এটা ওই সিমেন্টের দাগগুলোর জন্য এরকম হয়ে আছে, সাদা সাদা একদম। কত পরিষ্কার করলো না, এটা পরিষ্কার হচ্ছে না, এটা সময়ের সাথে হবে, এটা এখন হবে না, এটা আস্তে আস্তে অনেকটা সময় লাগবে হতে। এই যে বৃষ্টি হয়েছিল তো সেজন্য এটা পরিষ্কার করে দিলাম, এই জায়গাটা ধুয়ে দিলাম আর কি। একদম বৃষ্টি পড়ে কীরকম যেন হয়ে গেছিলো, আর তার মধ্যে ওই নিচটা না এরকম। তো তোমরা বলো যে আমার এই গল্পটা তোমাদের কীরকম লাগলো। গল্প বলতে জীবনের সত্যি একটা গল্প। তো এরকম অনেক কথা আছে, এরকম অনেক 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 কথা আছে। এই যে দেখো রান্না কি করছি আজকে, রান্নার মধ্যে এই যে রান্না আছে, ভাত করেছি, গরম গরম ভাত, সাথে আছে মুসুরির ডাল, যেটা আমাদের হয়েই থাকে মুসুরির ডাল। আমি ছোটোবেলার থেকে মুসুরির ডালটা খেতে খুব ভালোবাসি, ছোটোবেলার থেকে আমি মুসুরির ডাল খুব ভালোবাসি। আর সাথে এই যে ডিমের কারি করেছি আলু দিয়ে। তোমরা আমার ভিডিওতে বেশি মাছ মাংস দেখতে পাবে না বন্ধুরা, কারণ আমরা মাছ মাংসটা না খুব কম খাই, সেরকম ফ্রেশ পাই না, ভালো পাই না, তো সেই জন্য সেটার দিকে আমাদের অতটা আগ্রহ। এই যে ভাজা করেছিলাম কুন্দুরি ভাজা আর বেগুন ভাজা, সেই জিনিসটার প্রতি অত একটা আগ্রহ নাই, ভালো লাগে না, সেই জন্য আমরা বেশিরভাগ এই যে ডিমটা খাই। আর এই যে দেখো সালাদ কেটে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে কমেন্ট। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখন বানাচ্ছি হলো এখানে আমি এই যে দেখো ছোলার পুরি আর সাথে সেমই। তো এটা হলো আজকের ডিনার। কিছুক্ষণ পরে আমি বানাবো হলো লুচি করবো রাত্রে। তো এটা আজকে ডিনার। তো আজকে ব্লগে কী কী করলাম তোমরা তো দেখতেই পেলে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।